তিন মাস পর পর কলা গাছে খাবার দিতে হয়। 3 মাস হয়ে গিয়েছে, খাবার দিয়ে দিয়েছি, সাথে ফাঙ্গিসাইড স্প্রে করে দিচ্ছি খুব ভালোভাবে। কলা গাছে কিন্তু খুব তাড়াতাড়ি মিলিবাগ লেগে যায়, ভেতরে ভেতরে হয়ে থাকে, তার ফলে ধীরে ধীরে গাছটা পচতে থাকে ভেতর দিয়ে। পরিণত হবার আগেই গাছটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়। সেই কারণে অতি অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে 2 মাস পর পর। অল্প একটু খাবার বেঁচেছিল। এই শসা গাছের বয়স হলো প্রায় 18 দিন মতো। একটুখানি চারিদিকে ছড়িয়ে দেবো এই খাবারটাই, যে খাবারটা আমি কলা গাছের জন্য তৈরি করে এনেছিলাম। তাহলে শসা গাছটা খুব সুন্দরভাবে বাড়বে। আর এদিকে দেখুন পোকাগুলো পাতা খেয়ে গেছে। কালকে একটুখানি কাঠের ছাই ছড়িয়ে দেবো। অথচ পালং শাকগুলো যেগুলো হয়েছে তার মধ্যে কিন্তু পোকা লাগেনি, শসা গাছের পাতাগুলোই পোকা খেয়ে যাচ্ছে। ফল গাছে বেশি খাবারের চাহিদা নেই, ফল গাছে বেশি খাবার দিতে লাগেও না। ফুল গাছে খাবারের চাহিদাটা অনেক রকমের থাকে এবং অনেক বেশি থাকে। সেই তুলনায় ফল গাছের কিন্তু ঝামেলা নেই, বরং ফল গাছে কম খাবার দিলে তাড়াতাড়ি করে কিন্তু ফল চলে আসে।